এই মুহূর্তের সবথেকে বড় খবর, আবারও শ্লীলতাহানির শিকার হলো একজন গৃহবধূ। এমনই ঘটনার অভিযোগ উঠল দীনবন্ধু নামের একজন গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার বেলডাঙ্গা 2 বাজারশো ঘোষপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শক্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীনবন্ধুর সঙ্গে তারই বিয়ানের দীর্ঘদিন থেকে অবৈধ সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরে দীর্ঘদিন থেকে অশ্লীলভাবে মেলামেশা করছিল। এই সম্পর্ক ওই গৃহবধূ জেনে যাওয়ায় দীনবন্ধু নামে ওই ব্যক্তি বিভিন্ন রকমভাবে হুমকি এবং শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানি করে বলে শক্তিপুর থানায় লিখিত অভিযোগ করেছে ওই গৃহবধূ। স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন থেকে নোংরা কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল দীনবন্ধু নামের ওই ব্যক্তি। এর আগেও বেশ কয়েকবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, যদিও এই অভিযোগ মানতে নারাজ তারা, কারণ তাদেরকে মিথ্যে অভিযোগ দিয়ে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছে। আসুন এ বিষয়ে নির্যাতিতা মহিলা এবং স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের। রবিবারে কি ঘটেছে? রবিবারে এলো সন্ধ্যে 9টার সময় এলো। আমি একটা পাশের বাড়িতে বসেছিলাম, আমার মা আর আমি। আসার পর আমার মা এসে কলে পাটা ধুতে লাগলো, আমার মেয়েতে আমার মাতে। আর আমি উপর থেকে নিচেতে নামছি, যেই আমাকে চেপে ধরে হাসতে হাসতে করতে লাগলো, ওই তোমাকে আজ এই খারাপ কাজ করবো, ওই করবো তাই করবো করতে লাগলো। আমার মেয়ে, আমি ঝেকুড়ি ফেলে দিই, আমার মেয়েটাকে আটকাইতে এলো। তো আমার মেয়েটাকে সে এক লাথি মেরে উল্টি ফেলে দিল। ফেলে দেওয়ার পর আমি চেঁচাইতে লেগেছি, আর তখন ও মোটর সাইকেল নিয়ে ও পালিয়ে গেল। হ্যাঁ, পালিয়ে গেল। এরকম মোট কতবার হবে? অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে। 10 বার 20 বার কতবার? 20 বার চাইতে 1 মাসের উপরেও হয়ে গেছে। 1 মাসের উপরে হয়ে গেছে। 30 বার হবে? হ্যাঁ, 30 বার হয়ে গেল। নাম কি? দীনবন্ধু দাস প্রধান, শক্তিপুরে। শক্তিপুরে প্রধান। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, আপনার বিয়ানের বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে। এই বলবো এবার। এই অভিযোগ যা করেছে এটা ভুল, আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা করে, এটা বাড়াবাড়ি করে মিথ্যা করে আমাকে এটা করেছে। ও প্রধান হয়ে গেছে বলে এ সহ্য করতে পারলো না, তার জন্য আমাকে মিথ্যা করে ফাঁসাবা লেগে এই অভিযোগটা দিয়ে দিয়েছে। এর ব্যাপারে আমি আর কিছু জানি না, এটা মিথ্যা করে করেছে এটা। হ্যাঁ, ঠিক আছে। আপনি শক্তিপুরের মেম্বার একজন? হ্যাঁ, শক্তিপুরের টিএমসি মেম্বার। তৃণমূলের এখানে প্রধান দীনবন্ধু দাসকে আপনি চেনেন? হ্যাঁ, ওরা আমাদের অঞ্চল। শ্লীলতাহানির একটা অভিযোগ শুনছে, কি জানেন আপনি? হ্যাঁ, এর আগে মহিলাটা আমাকে অনেক কবার জানিয়েছিল। ও আমার ওয়ার্ডের মেয়ে, ও 3, 4, 5 বার এই ঘটনাগুলো ঘটে যখন সেও কিন্তু আমাকে জানায়। জানানোর পর আমি কিন্তু আমাদের টিএমসি মেম্বার, আমাদের প্রধানকে আমি এই কথাটা জানাই। জানানোর পরে ও কিন্তু এই কথাটা কিন্তু ওর বিয়ানকে বলে। ও বিয়ান কিন্তু আমাদের বাড়িতে অশ্লীল ভাষায় গালাগালের মন্দ করে। লাস্টবার আমরা 2-3 বার বিচারও করেছিলাম এই কারণ এটা নিয়ে, যে এই ঝামেলা নিয়ে এইসব করলে এবার এই কারণে 2-3 বার আমরা বিচার করেছি। সেই বিচার হওয়ার পরেও কিন্তু এরা সেইরকম সিস্টেমেই কিন্তু আবার সেই করে। তারপরে এই লাস্টবারে আমি তো ওনাকে বললাম, না আমি আর পারবো না এইসব কী করতে, তুমি আইনে তুমি যাও। আমাদের শক্তিপুর অঞ্চলে মোট 29টা ওয়ার্ড, তার মধ্যে টিএমসি 15টা মেম্বার আছে, বিজেপি 12টা, একটা সিপিএম, একটা একটা কংগ্রেস। আমাদের 9টা মেম্বারকে কোনো গুরুত্ব দেয় না ওরা, বা কোনো রকমের পাত্তা দেয় না। ও বিজেপির মেম্বার দিকে নিয়ে ও অঞ্চলটাকে চালায়। তাই মানে চরিত্র কি আপনি এইরকম ওর জানেন, না একটাই মহিলা, না আরও এইরকম সম্পর্ক আছে? সেটা আমি যে আমার দিক থেকে ওর ওইখান থেকে যেটা দেখছি সেটাতে ওই রকমের চরিত্রই লাগছে দেখে। দেখুন, দীনবন্ধু দাস শক্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তৃণমূল দলেরই প্রধান, আমরাও তৃণমূলেরই লোক। ওর সম্বন্ধে যে অভিযোগটা শুনছি সেটা আমার মানে এর আগেও আমাকে অনেকে এই ব্যাপারে বলেছে। তা আমি যেটা বুঝছি যে উনি ওই রকম চরিত্রেরই মানুষ। তবে এটা যেহেতু আমাদের তৃণমূলের প্রধান, ফলে তৃণমূল দলটাকে কালিমালিপ্ত করছে, এই জিনিসটা কিন্তু আমরা মানতে পারছি না। এর বিষয়ে আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে আমরা জানাবো। আইন, ও যদি প্রকৃতই এই কাজ করে থাকে, যেটা শুনেছি যে ঘটনাটি সত্যি, তো যদি সত্যি হয় আইনের পথেই চলবে, এইটুকুই আমার বক্তব্য। আপনার নাম পরিচয়? আমি শক্তি কর্মকার, বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি।